লোটে মাছের চচ্চড়ি বানানোর জন্য প্রথমে নিতে হবে লোটে মাছ, তারপর দিয়ে দিতে হবে পুঁই ডাঁটা ও আলু একসঙ্গে কেটে নিয়েছি। তোমরা চাইলে আলাদা আলাদাও নিতে পারো। এবার এতে সব রকম মশলাগুলো দিয়ে নিতে হবে। প্রথমেই দেব পেঁয়াজ বাটা, তারপর দেব রসুন বাটা, তারপর দেব আদা বাটা, তারপর দেব একটু জিরে বাটা, অল্প পরিমাণ সাদা সর্ষে বাটা, এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। তোমরা চাইলে বেশি খেতে চাইলে লঙ্কাটা বেশি দিতে পারো অথবা কমও দিতে পারো। পরিমাণ মতো নুন, এবং একটু সর্ষের তেলটা একটু বেশি করে দেবে। এবার এটা ভালো করে মাখিয়ে নেব। যাতে সব মাছ ও আনাজগুলোতে মশলাগুলো ভালো করে মেখে যায়। কেউ খেতে চাইলে অল্প পরিমাণ চিনিও দিতে পারো, আমি এখানে চিনি দিলাম না। এটা শুধু মাছেরও বানানো যেতে পারে, তোমরা চাইলে শুধু মাছেও এরকম সব মশলা দিয়ে বানিয়ে খেতে পারো। ভালো করে মেখে নিতে হবে। আমি এখানে লঙ্কাটা কম দিয়েছি, তাই একটু সাদা সাদা লাগছে। তোমরা চাইলে লঙ্কাটা বেশিও দিতে পারো। আমার কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিব সামান্য পরিমাণ তেল। এবার এই মেখে রাখা মাছ সবজিগুলো সব দিয়ে দিতে হবে। আমি এখানে উনানে করছি, তোমরা চাইলে গ্যাসেও করতে পারো। এরকম কড়াইতে পুরো ঢেলে দিতে হবে চারপাশে। প্রায় আধ ঘন্টা মতো হয়ে গেছে, আমি এখানে ঢাকনা চাপিয়ে বসিয়ে দিয়েছিলাম। আধ ঘন্টা মতো পরে আমি এখানে নামিয়ে নেব। এতে কোনো জল দিতে হবে না, এতে ঢাকনা চাপিয়ে দিলে একা একাই জল বেরিয়ে পড়ে। এবার মাছটা আস্তে আস্তে করে উল্টে নিব। ঠান্ডা হলে একটু ভালো হতো, একটু ভালো উঠে যাবে ঠান্ডা হলে। মাছটা উঠছে না, তাই একটু ঠান্ডা হতে দিব। মাছটা ঠান্ডা হয়ে গেলে খুবই ভালো উঠে যায়।
এটা গরম গরম উল্টানো হচ্ছে তাই উঠছে না, ঠান্ডা হলে ভালো মতোই উঠে যাবে। এরকম সব মাছগুলোকে সবজিগুলোকে উল্টে দিতে হবে। দিয়ে আবার বসিয়ে দিতে হবে। এবার উপরে একটু দিয়ে দেবো তেল, দিয়ে আবার ঢাকনা চাপিয়ে বসিয়ে দিতে হবে পুরো সেদ্ধ হওয়ার জন্য। আমি এখানে নামিয়ে নিয়েছি, আমার চচ্চড়িটা রান্না হয়ে গেছে। এখানে জল দেওয়া হয়নি, তার জলেই তার সব সিদ্ধ হয়ে গেছে। এইভাবে রান্না করে খেয়ে দেখবে, খুব ভালো টেস্ট হয় খেতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবে।